আসসালামু আলাইকুম সবাই। আজকে আমরা চলে এসেছি ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। খাবার, কেনাকাটা আর একটু পেট পুরে মজা। সব কিছু একসাথে। তো দেরি না করে চলুন শুরু করি আজকের ব্লগটি। তো প্রথমেই বলি আমরা ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে বের হয়েছি। লোকাল রিক্সা, বাসে জনপ্রতি ১০০ টাকা। আর যদি রিজার্ভে যান ভাই পকেট একটু কাঁদবে, প্রায় ৪০০ টাকার মতো। কিন্তু সুখবর হলো বিআরটিসি বাসের সাইনবোর্ড থেকে সরাসরি বাণিজ্য মেলায় যায়। না হারানোর টেনশন, না গুগল ম্যাপের উপর রাগ। এক নিমেষেই চলে যেতে পারবেন বাণিজ্য মেলায়। দেখতে দেখতে প্রায় ১ ঘন্টা সময়ের মতো আমরা চলে আসলাম বাণিজ্য মেলাতে। মেলায় ঢুকতে প্রথম ধাক্কার টিকিট। লম্বা সিরিয়াল না থাকলেও মোটামুটি মানুষের ভিড় ছিল। মাত্র ৫০ টাকা দিয়ে ঢুকে গেলাম। ৫০ টাকায় এত আনন্দ, ভাই দিলটা এতটা খারাপ হওয়ার মতো নয়। টিকিট হাতে নিয়ে পায়চারি করতে করতে চললাম টিকিট কাউন্টার ত্যাগ করে গেটের দিকে। মেন গেটটা মোটামুটি একটু দূরে ছিল টিকিট কাউন্টার থেকে। আর যাওয়ার সময় প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি মানুষের ভিড়টুকুও ভালো এনজয় করছিলাম। গেট দিয়ে ভিতরে ঢুকতে সর্বপ্রথম চোখে পড়ল ফুলের বাগান ও ঝর্ণা। ভেতরে ঢুকে চোখ জুড়ানো দৃশ্য। দুই পাশে সুন্দর সুন্দর ফুল, আর ঝর্ণার সামনে সবাই এমন পোজ দিচ্ছে যেন শুটিং চলছে। মেলা তো নয়, যেন সিনেমার রিমেক। ভিতরে ঢুকতেই সর্বপ্রথম চোখে পড়ল পাকিস্তানি স্টল। পাকিস্তানি স্টল চোখে পড়লে আমরা সর্বপ্রথম চিন্তা করে থাকি বিভিন্ন ধরনের ড্রেস ও খাবার। সব ড্রেস দেখে মনে হচ্ছে একটার সাথে একটা ফ্রি দেবে, কিন্তু না, জামা কাপড়ের দাম খুব ভালোই ছিল। দেখে অবশ্যই আপনার মনে হতে পারে পাকিস্তানি দু একটা ড্রেস নিয়ে যাই, তবে ভাই দামাদামি করে অবশ্যই নেবেন। সাথে ছিল পাকিস্তানি বিভিন্ন রকমের খাবার। তো এর পাশাপাশি অন্য অন্য দেশ খুবই কম ছিল বলে আমার মনে হয়েছে। পাকিস্তানি স্টল ঘোরা শেষ করে আমি খুঁজছিলাম আমাদের দেশীয় স্টোরগুলো, যেখানে গেলে মুখরোচক খাবার পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে চলে আসলাম আমাদের দেশীয় স্টোরগুলোতে, যেখানে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের খাবার, যা সত্যি অতুলনীয়। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এই ধরনের খাবার। আর সাথে ছিল বিভিন্ন রকমের আচারের স্টল। দেখেই যেন জিভে পানি চলে আসছে। আম্মুর হাতের আচারের কথা মনে পড়ে গেল, কিন্তু দাম শুনে আবার বাস্তবে ফিরে আসলাম। মেলায় ঘুরতে ঘুরতে চলে আসলাম মেলার সবচেয়ে আকর্ষণীয় স্টল, যেটা না দেখলে মেলাটা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। সবচেয়ে ফানি পার্ট হচ্ছে সালাদ পার্ট। এখানে এমনভাবে মানুষের ভিড় লেগে থাকে যেন সবাই আজকে সালাদ কাটানো শিখেই যাবে। দোকানদারদের এমন স্পিডে সালাদ বানায়, মনে হয় অলিম্পিকে পাঠালে গোল্ড মেডেল নিশ্চিত। কিন্তু বাস্তবটা ভিন্ন। এরপর একটা গুরুত্বপূর্ণ জায়গায় গেলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক স্টল। আমাদের ইতিহাস, ত্যাগ, এই জায়গাগুলোতে সত্যি দেখা করার মতো। তারপর পাশে চলে গেলাম দেশীয় হস্তশিল্পের দোকান। হাতে বানানো জিনিস, নকশা দেখলে বোঝা যায় আমাদের দেশ কতটা সুন্দর। আপনি চাইলে যে কোনো জিনিস এখান থেকে কিনে নিতে পারেন আপনার বাসার জন্য। হাঁটতে হাঁটতে পাশে চলে আসলাম কিয়ামের স্টলে, যেখানে মায়েরা গেলে কোনো না কোনো জিনিস না কিনে কখনোই বাসায় ফিরবেন না। কিয়ামের পণ্য আসলে খুব ভালো ছিল। বাসার জন্য আম্মু অনেকগুলো কিয়ামের পণ্য কিনে নিল। মেলায় যাওয়ার পর শুধুমাত্র বড়রা ঘুরবে আর কিনবে তা কিন্তু নয়। মেলার একপাশে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর কিছু রাইড, যেখানে বাচ্চারা অনায়াসে বিভিন্ন রাইড এনজয় করতে পারবে, সাথে বড়রাও। এই সাইডটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে মেলাতে বাচ্চাদের জন্য এত সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে। মেলায় ঘুরতে গেলাম আর কিছু খাবো না, তা তো হয় না। তাই মেলায় ঘুরতে ঘুরতে আমরা খেয়ে নিলাম ফ্রাইড রাইস ও শর্মা। খাবার মোটামুটি ভালোই ছিল, এক কথায় জম্পেশ। তারপর আমরা খেয়েছিলাম আইসক্রিম। মেলায় আইসক্রিম না খেলে মেলা পুরাটা একদম অসম্পূর্ণ রয়ে যায়।